পুরো একটা দিন নৌকায় কাটানো বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। এরকমই করেছিলাম বেশ কয়েকদিন আগের ভিডিও এটা, যখন আমরা ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম তখনকার ভিডিও এটা। তো যাই হোক, আমরা একটা দিনের নৌকা ভাড়া করে প্রায় ফ্যামিলি মেম্বারও অনেকজন ঘুরতে গিয়েছিলাম কোনো প্রকার প্ল্যান ছাড়াই। আগের দিন পর্যন্ত আমরা কিছুই জানতাম না যে এরকম কোথাও ঘুরতে যাব। হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে সবাই মিলে কোথাও একটা ঘুরতে যাব নৌকা করে। যেহেতু আবহাওয়া বেশ ভালো ছিল আর বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে একটা ঘোরার প্লেস খুঁজছিলাম, সো আমরা ভাবলাম যে নৌকা করে ঘুরতে যাই কোথাও। তো যেই ভাবা সেই কাজ, আমরা আগের দিন একটা নৌকা ভাড়া করলাম, সেখান থেকে প্ল্যান করলাম যে পুরো দিন পরের দিন আমরা নৌকায় সবাই মিলে ঘুরবো আর নৌকাতেই খাওয়া দাওয়াটা করব। তো সেই অনুযায়ী আমরা সকালবেলা প্রায় 8টার মধ্যেই সবাই নৌকা ঘাটে পৌঁছে গেলাম। সেখান থেকে আমরা রওনা শুরু করলাম। তো প্রথম প্রথম আমরা ভেবেছিলাম যে হয়তো বা অনেক সময় লাগবে, কিন্তু যতটা ভেবেছি ততটা সময় লাগেনি। ওই যে দেখা যাচ্ছে জমিদার বাড়ি, এটা হচ্ছে হরিপুর জমিদার বাড়ি, হুমায়ুন আহমেদের লাস্ট সিনেমা যেটা হচ্ছে ঘেটুপুত্র কমলা, সেটার শুটিং হয়েছিল এই জমিদার বাড়িতে। সো এই জমিদার বাড়িকে নিয়ে আমার খুবই ইন্টারেস্ট ছিল আসলে বলতে গেলে। আমি ভেবেছিলাম যে ওখানে গিয়ে অনেক কিছু দেখতে পাবো, যেহেতু ওখানে শুটিং হয়েছিল। আমি মুভিটাও দেখেছি, তো মুভির সাথে আমি ওই জায়গাটাকে রিলেট করতে পারবো। সে অনুযায়ী ভাবলাম যে ওখানেই কেন ঘুরে আসি না। তো ওখানে এই যে আমরা হচ্ছে পৌঁছাচ্ছি, খুবই এক্সাইটেড ছিলাম আমরা, যখন আশেপাশের ওয়েদার, আশেপাশের সিন, মানে সব কিছু মিলে জাস্ট ওয়াও। আমি ভাবছিলাম যে কখন পৌঁছাবো। বাচ্চা কাচ্চারা সবাই নৌকার সামনে চলে আসছিল যতই নৌকা আগাচ্ছিল। তো সামনে দিয়ে যেহেতু এন্ট্রি করতে পারছিলাম না, আমরা একটু সাইড দিয়ে পিছন দিয়ে এন্ট্রি করতে যাচ্ছিলাম। ওখানে আনসার বাধা দিয়েছিল, সামনে নামার কোনো পারমিশন নেই। তো এখানেই আমরা নামলাম। আশেপাশের এই যে যা যা ভিডিও করলাম ফুটেজগুলো এখানে অ্যাড করে দিলাম। যে আশেপাশে এই মেইন এন্ট্রি গেটটা এখনও সংস্কার কাজ চলতেছে, তো মেইন এন্ট্রি গেটের মধ্যে এখন কেউ ঢুকতে পারছে না। আর মোটামুটি এখন মানুষজন এখানে থাকে, যারা সংস্কারের কাজ করছেন তারা এখানেই খাওয়া দাওয়া করেন, এখানেই থাকেন। সো এখানে মানুষের অস্তিত্ব আছে। সবাই মিলে যে যার মতো নৌকা থেকে নেমে সবাই যার যার মতো ঘুরছিল, বাচ্চা কাচ্চারাও এনজয় করছিল, তাদের মতো করে ঘুরছিল। তা আমি একটু ভেতরের দিকে গেলাম। ভেতরে হচ্ছে সিনটা এরকম, মাঝখানে এই যে আনসারকে দেখা যাচ্ছে, উনারা হচ্ছে সব কিছু মেইনটেইন করার দায়িত্বে থাকেন বা নিরাপত্তার কাজে থাকেন। এই ভেতরের জায়গাটা একটু কেমন যেন শুনশান নীরব। এই জায়গা দিয়ে আমি হাঁটছিলাম। এই মাঝখানের জায়গাটাতে এখনও এই যে সংস্কারের কাজ চলতেছে। কিছু কিছু জায়গাতে এই যে এই জায়গাটা হয়ে গেছে সংস্কারের কাজ। যেহেতু অনেক পুরনো বাড়ি, তাই এগুলোর ঐতিহ্যকে ধরে রাখার জন্য আসলে সংস্কারের কাজগুলো করতে হয়, নয়তো জমিদার বাড়িগুলো ভেঙে যেতে পারে, একটা সম্ভাবনা থাকে। তো এই জায়গাটা খুব ভাল লাগতেছিল, কারণ এই জায়গাতে হচ্ছে একটা মুভির একটা সিন ছিল যে ঘেটুপুত্র কমলা যে সে উপর দিয়ে হাঁটতেছিল, মানে ওই ছাদের কার্নিশ ধরে হাঁটছিল। তো এটা আমি একটু ভিডিও করলাম যেন স্মৃতি হিসেবে থাকে। ছাদ থেকে যখন নিচে গেলাম, এই জিনিসটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে, তাই আমি একটু ভিডিও করেছি। আমি জানি না জিনিসটা কি, কিন্তু হাড়ের মতো কিছু একটা লাগতেছিল। আর এখানে হচ্ছে আমরা জমিদার বাড়ি ঘুরে আসার পর দুপুরের দিকে সবাইকে এভাবে ওয়ান টাইম প্লেটে করে, মানে বাসা থেকে রান্না করে এনেছিলাম আমরা তিহারি। তো সবাইকে এভাবে করে করে খাবার ডিস্ট্রিবিউশন করা হচ্ছিল একজন একজন করে। এরপর আমরা ফেরার পথে একটু মাঝখানে এক জায়গায় থেমেছিলাম, সেখানে চা খাওয়ার জন্য মূলত থামা, মানে নৌকা একটু সাইড করে আমরা ওখানে থেমে একটু চা খেয়েছিলাম। মোটামুটি এইখানে সবাই একটু টায়ার্ড। এটা মনে হয় বিকালের দিকে, সূর্য যখন প্রায় নিচের দিকে নামছে, একটু রোদ ছিল। আর ওয়েদারটা এত ভালো লাগতেছিল,
সব কিছু মিলিয়ে আমার কাছে আমি এই নৌকা ভ্রমণটা খুবই এনজয় করেছি। শুধুমাত্র নৌকার সাউন্ডের জন্য আমার একটু সমস্যা হচ্ছিল, আমার না, এটা সবারই সমস্যা হচ্ছিল, যেহেতু ইঞ্জিন চালিত নৌকায় ক্রমাগত খুব জোরে আওয়াজ হতে থাকে, তো একটু কানে সমস্যা হয়। কিন্তু তাছাড়া আশেপাশের সিনারি, মানুষজন যেভাবে এনজয় করছিল, ফ্যামিলি মেম্বার সবাই মিলে আমরা যেভাবে একসাথে পুরোটা দিন নৌকায় ছিলাম, মানে বলার মতো না, জিনিসটা এক্সপ্রেস করার মতো না। তবে পুরো একটা দিন নৌকায় কাটানো আসলেই খারাপ না। আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে। সেই অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।